প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে জানাই খ্রিস্টীয় শুভেচ্ছা। ইসরায়েল জাতির প্রথম বিদ্রোহ মসি ও ঈশ্বরের প্রতি। মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর তাদের বচন শাসনে মসি এবং ঈশ্বর তাদের ত্যাগ করে চলে যায়নি। মসি ইসরায়েলীয়দের জন্য প্রার্থনা করলেন এবং ঈশ্বর মসির প্রার্থনার উত্তর স্বরূপ বললেন, যাত্রা পুস্তক 14 পদ, পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানগণকে অগ্রসর হইতে বলো। ঈশ্বর মসির কাজ মসিকে বুঝিয়ে দিলেন কি করতে হবে। লোকেরা যেন এগিয়ে যায় এর নির্দেশ মসিকেই দিতে হবে। কিন্তু দৃষ্টনীয় বিষয়, সবার অগ্রে মসিকে সমুদ্রের সম্মুখীন হতে হবে এবং মসি তা করেছিলেন। কিন্তু প্রথমে সদাপ্রভু ঈশ্বরের কথা শুনলেন। প্রিয় সেবকবর্গ, যে পালকে ঈশ্বর আপনার হস্তে দিয়েছেন তাদের নেতৃত্বের জন্য, তাদের পক্ষ হয়ে প্রথমে আপনাকে ঈশ্বরের নিকটে প্রার্থনা ক্রন্দন করতে হবে। দ্বিতীয়ত, আপনাকেই ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং তৃতীয়ত, আপনাকেই প্রথম অগ্রসর হতে হবে এবং আপনার বিশ্বাসের জীবন দেখে বিশ্বাসীরাও আপনাকে অনুসরণ করবে। মসিকে নির্দেশ দেওয়ার পর ঈশ্বরই প্রথম পদক্ষেপ নিয়েছিলেন ইসরায়েলের সুরক্ষার জন্য। সমুদ্রের তীরে যখন প্রায় 6 লক্ষ পুরুষ, শিশু, মহিলা ছাড়া যখন শিবির স্থাপন করে, যা যাত্রা পুস্তক তার 12-37-38 পদে, ইসরায়েল সন্তানেরা বালক ছাড়া কম বেশ 6 লক্ষ পদাতিক পুরুষ রামেসের সহিতে সুক্ষতে যাত্রা করিল। এরপর তাদের বিরুদ্ধে ফরনের সেনারা মিশর থেকে তাদের বিরুদ্ধে এসেছিল। ঠিক সেখানেই ইসরায়েলরা শিবির স্থাপন করেছিল। কিন্তু শাস্ত্র বলে, যাত্রা পুস্তক 14-19 পদে, তখন ইসরায়েলীয় অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিলেন এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ দাঁড়াইল। তাহা মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে আসিল। আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল এবং সমস্ত রাত্রি এক দল অন্য দলের নিকটে আসিল না। কত আশ্চর্য যে একই মেঘ ইসরায়েলীয়দের শিবির আলোকিত করেছে এবং মিশরের শিবির অন্ধকারময় করেছে। প্রিয়, এ কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, যারা ঈশ্বরের পক্ষে তাদের উপরে ঈশ্বর আলোক দিয়ে থাকেন এবং ঈশ্বরের উপস্থিতি উপভোগ করেন। কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের উপরেও ঈশ্বরের উপস্থিতি থাকে, কিন্তু তা অন্ধকারের মতোই। খুবই স্পষ্ট বাক্য যে যখন আপনি এক বিপদের সম্মুখীন হয়ে থাকেন, তখন ঈশ্বরে বিশ্বাস রাখলে তিনি আপনার জন্য অবশ্যই রক্ষার পথও করিয়া দেবেন। কিন্তু ঈশ্বরের লোকদের বিরুদ্ধে কথা বললে ঈশ্বর ওই বিপদের মধ্যেই ঠেলে দেবেন, যেমন যাত্রা পুস্তক 14-27 পদে হয়েছিল। শেষ অংশে লেখা আছে, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয় দিওকে ঠেলিয়া দিলেন। যোহনের 3:36 পদে লেখা আছে, যে কেহ পুত্রে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। ইসরায়েল ও মিশরীয়দের প্রতি তাই ঘটেছিল। ইসরায়েল সন্তানেরা সমুদ্র তীরে সদাপ্রভু ও মসির বিরুদ্ধে বচসা করেছিল তাদের প্রাণ ভয়। কিন্তু শুষ্ক পথে সমুদ্র পেরিয়ে যাওয়ার পর তাদের শত্রু পক্ষকে তারা দেখতে পেয়েছিল যে তারা সমুদ্র ধারে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে হয়তো অনেক বন্ধু ছিল, কিন্তু তারা রক্ষা পায়নি। প্রিয়, ঈশ্বর ন্যায়নিষ্ঠ, তিনি কখনো অন্যায় বিচার করেন না। সমস্ত কিছুর উপরে তিনি দৃষ্টি রাখেন, এমনকি শয়তান কি করছে তার উপরেও। যাত্রা পুস্তক 14-24 পদে লেখা আছে, কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি
ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন ও মিশরীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন। অতএব আমাদের ভয় করা উচিত নয়। তিনি বিশ্বাসীর পক্ষ হয়ে অবিশ্বাসীদের তথা শয়তানের বিরুদ্ধে লড়াই করেন এবং শয়তান পলায়ন করে। যাত্রা পুস্তক 14 অধ্যায় 25 সেই কথা বলে। আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন। তখন মিস্রীয়রা কহিল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া ঈশ্বরের কাজ। যেমন যাত্রা পুস্তক 14 অধ্যায় 27 শেষ অংশে লেখা আছে, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয়দিগকে ঠেলিয়া দিলেন। ইব্রিয় 10:31 বলে, জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। প্রিয়, আমরা যদি বচসা থেকে দূরে থাকি এবং ঈশ্বরের বাক্যে ও তার দাসের কথায় কর্ণপাত করি, তাহলে স্বচোখে দেখতে পাবো শয়তান পরাজিত হয়েছে। যাত্রা পুস্তক 14 অধ্যায় 30 এবং 31 তাই বলে। আজ আমাদের প্রয়োজন ঈশ্বরে বিশ্বাস করা এবং যারা আমাদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছেন তাদের উপর বিশ্বাস রাখা ও সম্মান দেওয়া। ঈশ্বর সাহায্য করুন বচসা থেকে দূরে থাকতে। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য তুমি আমাদের দিয়েছ। অনুগ্রহ দাও যেন প্রভু আমরা তোমার পক্ষে থেকে তোমারকে অনুসরণ করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।